ও এসে গেছে, কথা বলো। কে? দেখে নাও কে আছে। হ্যাঁ বলো। শঙ্খ, আজকে কিন্তু তোমাকে আমার বাড়িতে আসতেই হবে। কখন? কলেজ শেষ হওয়ার পরে। আজ আমার তোমার সাথে খুব জরুরি কিছু কথা আছে। না, কি কথা শুনি না, ফোনে তো শোনা যায়। শোনো, যদি ফোনেই শোনা যেত তাহলে আমি ফোনেই বলতাম। ফোনে শোনা যাবে না বলেই নিশ্চয়ই তোমাকে বলছি। খুব সিরিয়াস কথা, ফোনে শোনার মতন একদমই নয়। কেন, কি হলো আবার? বলছি তো, খুব ইম্পর্টেন্ট। আমি মোহরকেও আসতে বলেছি। তবে অবশ্য মোহর কি এটাও বলেছি যে আমার আর তোমার কিছু পার্সোনাল কথা আছে। মোহর তো ভীষণ সেন্সিবল মেয়ে, তাই জন্য শুনেই বললো যে আমার হাজব্যান্ডের সাথে যদি তোমার পার্সোনাল কিছু কথা থেকেই থাকে তাহলে আমাকে কেন ডাকছো। ও আসবে না বলে দিল। সো নাইস অফ হার। খুব ভাগ্য করে তুমি এরকম একটা বউ পেয়েছো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, আমি যদি সময় করতে পারি তাহলে আমি দেখছি। শঙ্খ, কথাটা কিন্তু খুব জরুরি। আমি তোমার কলেজে গিয়েও বলতে পারতাম, কিন্তু ওখানকার অ্যাটমসফিয়ার তো এরকম হবে না। তার জন্য আমি বললাম না, তোমাকে আমার বাড়িতেই আসতে হবে। আর কিছু ইম্পর্টেন্ট কাজও আছে যেটার জন্য তোমার হেল্প আমার খুবই দরকার। ঠিক আছে, ডেফিনেটলি হেল্প ইউ, কিন্তু আমি একটু ম্যানেজ করে নিই। যদি আজকে যেতে পারি তাহলে আমি নিশ্চয়ই যাব। নাহলে ফোন তো আছেই, ফোনে কথা বলে নেব। না, তুমি আসতে পারবে না এটা আমি শুনতে একেবারেই চাই না। আজকে আমার ইচ্ছা হয়েছে কথাগুলো বলার, আমি আজকেই বলবো। আর তুমি খুব ভালো করে জানো, যদি আমার আজকের মুডটা চলে যায়, কথাগুলো বলতে আমি না পারি, তাহলে কিন্তু সেই কথা আমি কোনোদিনও বলতে চাইবো না। আর তুমি তখন পরে আমাকে বলবে যে এই কথাগুলো তুমি কেন বললে না। হয়তো তোমার খারাপও লাগবে যে উর্মি কেন আমাকে এই কথাগুলো বললো না, তাই না? না, কি এমন কথা যেটা উর্মি আমাকে না বললে আমার খারাপ লাগবে? চ্যালেঞ্জ করছো তো আবার? এমন কিছু কথা যেটা আমি তোমাকে না বললে তোমার কিন্তু সত্যিই খারাপ লাগবে শঙ্খ। আর আমারও বলতে না পারলে ভীষণ খারাপ লাগবে। তুমি তো আমাকে খুব ভালো করে জানো শঙ্খ, আমি মুড না হলে কিছুই বলতে পারি না। আজ আমার মুড হয়েছে, আমি এই কথাগুলো তোমাকে বলবো, তাই আজই আমায় বলতে হবে। কাল বা পরশু সেই মুড নাও থাকতে পারে, হয়তো কোনোদিনই সেই মুডটা হলো না। আর তুমি তো খুব ভালো করেই জানো, একবার যেই কথাটা আমি বলবো বলে ভাবি, তখন যদি আমার কথাটা কেউ না শোনে, সেই কথাটা বলার জন্য আমার মুডই চলে যায়। আর কোনোদিনও বলবো বলে সেই ইচ্ছাটাই করে না। তোমার পাগলামোগুলো কিন্তু এখনো গেল না। হ্যাঁ হ্যাঁ, পাগলামোগুলোই আছে। তার মানে পাগলামোগুলো আছে মানেটা কি? না, তাই বললাম যে এখনো ক্রেজি আছি। আচ্ছা ঠিক আছে, আমি ওই সন্ধ্যেবেলা নাগাদ যাওয়ার চেষ্টা করছি তাহলে। ওকে, আমি এক্সপেক্ট করছি তোমাকে। আর শোনো, মোহর যদি আসতে চায় তাহলে কিন্তু ওকেও নিয়ে এসো, ঠিক আছে? ও আমাকে জাস্ট 10 মিনিট সময় থেকেই আমি তোমাকে আলাদা করে কথাগুলো বলে ফেলতে পারি। হ্যাঁ বলছি, ঠিক আছে। থ্যাংক ইউ। বলছিলাম কি, উর্মি তোমাকে ডেকেছে, ও তোমায় ইনভাইট করেছে। না, আমাকে ইনভাইট করেনি, ও শুধু তোমাকে ইনভাইট করেছে। ও বলেছে ওর তোমার সঙ্গে কিছু পার্সোনাল কথা আছে যেটা ও আমার সামনে বলতে চায় না। আরে বাবা, তুমি তো উর্মিকে জানো না, না জেনে কেন বলছো? তুমি তো বলেছি একটু অন্য ধরনের মানুষও। ওর হয়তো ওই ভোরবেলা সূর্যোদয় দেখেছে, সেটা দেখে ওর মনে হচ্ছে খুব সুন্দর, খুব ভালো, মনটা খারাপ হয়েছে হয়তো, বা সেটা আমার সাথে শেয়ার করতে, সেই জন্য ফোন করেছে। এখন ফোন করে বললো, তাই ও এখন বললো যে বিকেলবেলা যাওয়ার কথা। বিকেলবেলা যখন যাবো তখন হয়তো কথাটা ভুলেই যাবে, ও তো জানবেই না, মনেই থাকবে না। তাছাড়া ও বললো না যে 10 মিনিট আলাদা করে কি কথা আছে, 10 মিনিটের কথা। যাকে বলছি, ও কিন্তু তোমায় যেতে বলেছে, তুমি চাইলে আসতে পারো। কিন্তু আমি তো একবারও বলিনি যে আমি যেতে চাই। হ্যাঁ, তুমি তো একবারও বলেইনি যে তুমি যাবে, কিন্তু সেটা তো ও জানে না। কি জানে না বলো তো? না, ও তো এটা জানে না যে তুমি যেতেই চাও না, বা ওকে পছন্দ করো না, বা মিসআন্ডারস্ট্যান্ড করো। ও যদি জানতে পারে তাহলে ও তোমাকে নিশ্চয়ই ডাকবে না। বারবার তুমি এটা কেন বলছো যে আমি মিসআন্ডারস্ট্যান্ড করি? আমি মিসআন্ডারস্ট্যান্ড করি না, করছিও না।
যেটা সত্যি বলে বুঝেছি আমি সেটাই বলছি। কোনটা সত্যি? দেখো, এটা নিয়ে আমাদের মধ্যে কাল কথা হয়ে গেছে, আমি আবার এই কথা রিপিট করতে চাই না। আচ্ছা মোর, তুমি কি তোমার পয়েন্টে স্টিক করে থাকবে? আমার তো এখানে স্টিক না করে থাকার কোনো কারণ নেই। আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলতে পারবো না, এই নিয়মটা তো কোথাও ছিল না। তোমার মনে হওয়াটা সম্পূর্ণ ভুল মোর। আমি তোমাকে বারবার বলছি, উর্মি কিন্তু এই ধরনের মেয়ে নয়। উর্মি খুব ইনোসেন্ট, উর্মি খুব অন্য ধরনের। আমি অকারণে কিন্তু কারোর সম্পর্কে এত প্রশংসা করি না। জানি তুমি অকারণে কারো সম্পর্কে প্রশংসা করো না, তো সে কি পার্মানেন্টলি এখানে চলে এসেছে? আরে আমি জানি না, কিছু জানি না, সত্যি জানি না। আমি তো তোমাকে বলছি ওর মাথায় ছিট আছে। দেখো, ওর হঠাৎ মনে হয়েছে ও চলে আসছে। ওর যদি মনে হয় যে 2 মাস পরে ফিরে যাবে, ফিরে যাবে। আর 2 মাস পরে ধরো ও যদি ফিরে যায়, তাহলে হয়তো কোনোদিন আসতে নাও পারে। আবার যদি ও মনে করে যে এখানেই থাকবে, তাহলে থাকতেই পারে। আমি বলছি শোনো, ও খুব আনপ্রেডিক্টেবল। তো এত আনপ্রেডিক্টেবিলিটি নিয়ে ওখানে কাজ করলো কিভাবে? আরে বাবা, সেই জন্যই তো কাজ ছেড়ে দিয়েছে, অনেকবার চাকরিও বদল করেছে ও। দেখো, ওর যখন যেখানে ভালো লেগেছে ও সেটাই করেছে। ও কিন্তু জীবনটাকে ঠিক এইভাবে নিয়েছে। ওর ভালো লাগার বাইরে কিন্তু কখনো কিছু করেনি। তো ও এতদিন বিয়ে কেন করেনি? দেখো, সেটার পার্সোনাল চয়েস। কেন বিয়ে করেনি সেটা আমি কি করে বলি বলো তো? জীবনে নিশ্চয়ই কোনো দুঃখ আছে, সেই জন্য বিয়ে করেনি। দেখো, সবাইকে একরকমের স্টিরিওটাইপ জায়গায় ফেলে দেওয়া কিন্তু ঠিক নয় মোহর। জীবনে দুঃখ থাকলেই তবেই মানুষ একমাত্র বিয়ে করে না, এরকম কিন্তু নয়। অন্য কোনো দুঃখ থাকতে পারে। তাছাড়া মানুষের ইচ্ছে না করলেও তো সে বিয়ে নাও করতে পারে। ওর কেউ নেই? না, ওর কেউই নেই। মানে ওর বাবা মার বাড়িতেই থাকতো। বাবা মা তো নেই বহুদিন হলো। পিসি ছিলেন, পিসির কাছেই ও মানুষ হয়েছে, বড় হয়েছে, সবকিছুই ওখানে। তিনিও ঠিকঠাক আছেন কিনা, কোথায় আছেন আমি কিছুই জানি না। লাইফটা খুবই স্যাড, জানো তো, খুবই দুঃখের। কিন্তু দুঃখকে কখনো আমল দেয়নি, আলিঙ্গন করেনি। ও সবসময় আনন্দকে টেনে নিয়েছে নিজের কাছে, সবার কাছে আনন্দ বিলিয়েছে। ওই জন্য সবাইকেও আনন্দও দেয়, নিজেও আনন্দে থাকে। আমি শুধু একটা কথাই ভাবছি, উর্মি এত ভালো মেয়ে, তোমরা একই অ্যাপার্টমেন্টে থাকতে, তোমরা দুজন এত ভালো বন্ধু, তোমার ওর প্রতি কোনো ফিলিংস হলো না কেন? ফিলিংস? কিসের ফিলিংস? না, আমি বলছি যে তোমার সঙ্গে তো মানে তোমার তো ওর সাথে প্রেমটা হতে পারতো। প্রেম কি শুধু এক রকমের হয় নাকি? মানে? না, একটা প্রেম তো আছেই, বন্ধুত্বের। এটা বন্ধুত্বের পুরো বন্ধুত্ব সম্পর্ক। আর সেটা তুমি কি হিসেবে জাস্টিফাই করো আই ডোন্ট নো। মানে তুমি যেটা বলছো, যে প্রেমের কথা বলছো, সেরকম কিন্তু কখনোই ছিল না। না ওর দিক থেকে ছিল, না আমার দিক থেকে ছিল। যদি ওরকম কিছু থাকতো তাহলে তো কেউ বাধা দেয়নি, কিছু হতেই পারতো। কিন্তু আমরা কখনোই ওরকম ওপেন আপ করিনি। আমার কি মনে হয় বলো তো, সেই কথাগুলোই উর্মি আজ বলবে তোমায়। না মোহর, সে কথা বলার অনেক সুযোগ ছিল আগে। সেরকম যদি কিছু বলা থাকতো ও কিন্তু আগে বলতে পারতো। এছাড়া মোহর, ও কিন্তু রেখে টেকে কথা বলতে পারে না। আর এত বছর পরে হুট করে আমার উপর প্রেম জেগে উঠবে না, বিশেষ করে তোমাকে দেখার পর। ও তো জানে আমি বিবাহিত, আমি আমার জীবন নিয়ে আছি। তাহলে কি এমন কথা বলবে যে ও তোমায় এভাবে ডেকে পাঠালো? তো কথাটা না শুনলে তো আমি বুঝতে পারছি না যে কি পার্সোনাল কথা, তাই না? হ্যাঁ, তা অবশ্য ঠিক। দেখে নাও, যাও শোনো। তাহলে তুমি যাবে না? আচ্ছা মোহর, তোমার তো পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন তো চাইলে যেতে পারো। আর আমার তো তোমাকে কোথাও নিয়ে যেতে কোনো অসুবিধা নেই। দেখো মোহর, আমার জীবনে এমন কোনো গোপন অধ্যায় নেই যেখানে নিয়ে গেলে আমি এম্বারেস ফিল করব। দেখো, সব জায়গায় যে আমার যেতে ভালো লাগবে এটার তো কোনো মানে নেই। এমনও হতে পারে যে তোমার বন্ধুটিকে আমার পছন্দ হয়নি, মানে সেই চয়েস তো আমার থাকতে পারে না, কিনা সেটাও অন্যায়। মোহর, তোমার চয়েসগুলো কিন্তু দিন দিন ডিফারেন্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আমি এটা নিয়ে কোনো কথা বলবো না। হ্যাঁ, এই কথা ঠিক যে তোমার যদি পছন্দ না হয় তুমি নাই যেতে পারো, যাবে কেন, আমি এই কথা ধরে নিচ্ছি।
কিন্তু মোর একটা কথা জেনে রাখো, তোমার থেকে তো আমি বয়সে বড়, আমার অভিজ্ঞতা তোমার থেকে একটু হলেও বেশি। সুতরাং আমি যদি কাউকে রেকমেন্ড করি যে সে ভালো, আর সেটা এত বছর দেখার পর জানার পর, তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ রেখো না যে সেই মানুষটা ভালো। আসলে কি জানো মোর, তোমার ভালো লাগা ভালো না লাগা পছন্দ অপছন্দের মধ্যে তুমি বায়াসড হয়ে গেছো। তুমি কিন্তু অন্য কিছুর সাথে অ্যাসোসিয়েট করে নিয়ে তারপর উর্মিকে দেখছো।